আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা। আজকে আমরা এসেছি ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সোহাগ ভাইয়ের পোলট্রি মুরগির খামারে। আমরা এখানে এসে জানতে পারি সোহাগ ভাই দীর্ঘ 5 বছর সফলতার সাথে পোলট্রি মুরগি লালন পালন করে আসছেন। তো আমরা আজকে এসেছি তার খামার পর্যবেক্ষণ করতে, এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে একজন সফল সোহাগ ভাইয়ের মতন সফল উদ্যোক্তা হওয়া যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা সোহাগ ভাইয়ের কাছে, তো জেনে নিই তার এই সফলতার গল্পের পিছনের কাহিনীটা। তো চলুন। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি ভালো আছেন? জি ভাই, আমরা অবশ্যই ভালো আছি। এবং ভাই, আমার ভিডিওর যে দর্শকরা আছে তারা জানতে চেয়েছেন যে কিভাবে একজন সফল উদ্যোক্তা মুরগি চাষি হওয়া যায়, কিভাবে আপনার মতন সফল একজন চাষি হওয়া যায়। তো আপনি যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের যে দর্শকবৃন্দ আছে তাদেরকে যদি একটু পরামর্শ দিতেন, তাহলে তারা খুবই উপকৃত হতো এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য পোলট্রি মুরগি চাষ করে দেশের একটা অর্থ উপার্জন করে আনতে পারতেন। পোলট্রি তো সফলতার সাথে আল্লাহর রহমতে দীর্ঘ 5 বছর যাবত কাজ করতেছি। তো এখানে আমার প্রায় 640 পিস মুরগি আছে। এটা আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি সেই সময় থেকে শুরু করছি। এখন মাস্টার্সে যখন MM কলেজে পড়াশোনা করছি, তারপরেও আমি এটা স্টুডেন্ট জীবন থেকেই চালিয়ে যাচ্ছি। এখান থেকে লাভ লস সবই আছে। পোলট্রির এই চাষটা অনেক রিস্কের, অনেক টেনশন, তারপরেও পরিশ্রম করলে সেখান থেকে একটা সফলতা আছে। আসলে দুনিয়ায় সফলতা আর বিফলতা দুটো পাশাপাশি থাকে, যেখানে বিফলতা থাকে সেখানে সফলতা থাকে। আমি এই পোলট্রি চাষে যখন আসি তখন আমার জীবনের একটা লম্বা একটা ইতিহাস আছে। আমি যখন এই পোলট্রির খামার চাষ শুরু করি, প্রথম চালানে আমার লাভ হয় মাত্র 10,000 টাকা, পরবর্তী চালানে আমার 25,000 টাকা লস হয়। 25,000 টাকা যখন লস হয় তখন আমি চিন্তা করি যে খামার আমি ভেঙে ফেলবো, ছেড়ে দেবো। ব্যবসা ছেড়ে দিয়েছিলাম, দীর্ঘদিন যাবৎ এই খামার করেছিল, এই খামার ভেঙে দেবো এরকম প্ল্যান পরিকল্পনা সব কিছু রেডি করে হঠাৎ করে নারিশ কোম্পানির কিছু লোকজন এসে আমার কিছু ব্যবসার টেকনিক শিখাইলো। তাদের পরামর্শ করে আমি আবার নতুন করে পথ চলা শুরু করি এই ব্যবসা। তারপর থেকে আল্লাহর রহমতে মোটামুটি প্রতি মাসে না হলেও অন্তত পক্ষে প্রতি চালানে আমার 15, 20, 30, 25, 30, 50,000 টাকা পর্যন্ত লাভ পাই এখান থেকে আল্লাহর রহমতে। এবং পাশাপাশি আমার পারিবারিক যে গোশের চাহিদা, আমিষের যে চাহিদা, পোলট্রি মুরগির যে চাহিদা, বা এই চাহিদাটা পরিপূর্ণভাবে মেটাতে সক্ষম হই। আর আমি একজন স্টুডেন্ট, অনার্স মাস্টার্সে পড়াশোনা করি। আমি মাস্টার্স ফাইনাল ইয়ারে যশোর MM কলেজে পড়াশোনা করি। পড়াশোনার খরচ চালিয়ে আমি আমার সংসারকে, আমার পরিবারকে ব্যাপক একটা অঙ্ক এখানে আমি দিতে পারি। আচ্ছা সোহাগ ভাই, এই যে আপনার প্রতি চালানের কথা বললেন, তো প্রতি চালানে যদি 600 পিস মুরগির বাচ্চা আপনি ওঠান, তাই তো? তো এই 600 পিস মুরগির বাচ্চা ওঠাতে এবং ফুলভাবে লালন পালন করতে, সব কিছু করতে আপনার কেমন খরচ হয় বা কেমন লস হয়, কি লাভ হয়, এটা যদি আমাদের দর্শকদের একটু জানাইতেন আর কি, তাহলে সবাই হইতো। আসলে পোলট্রি মুরগির ব্যবসাটা হচ্ছে লাইভ বিজনেস বলে অনেকে। এটা একটা প্রাণী, এটা এর জীবন আছে। তো এই লাইভ বিজনেসটা অনেক রিস্ক, তারপরেও এখানে যদি পোলট্রি মুরগি বেঁচে থাকে তাহলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ইনশাল্লাহ, কম বেশি হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে, সুস্থ থাকে। আর যদি মারা যায় তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে। ধরেন আমার এখানে 600 মুরগির একটা সংক্ষিপ্ত একটা হিসাব আপনাকে আমি দেখাই। এখানে আমার খাবার মনে করেন যে কিনা লাগে 3300 বা 3400, বাজার আপ ডাউন করে বিভিন্ন সময়ে। এখানে আমার 40 বস্তা খাবার লাগে, 40 গুণিত 3400, 1,36,000 টাকা আমার খাবার লাগে এখানে। ও ভাই, তাহলে তো ভাই আপনি যে একজন মধ্যবিত্ত পরিবারের জন্য এত টাকা বহন করা কি সম্ভব হবে? আপনি কি মনে করেন এটার কি কোনোভাবে লোনের কোনো ব্যবস্থা করছে কি বাংলাদেশ সরকার? লোনের ব্যবস্থা না, আমরা একটা কোম্পানির মাধ্যমে করি। কোম্পানি খাবার এবং বাচ্চা সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে দেয়, ফ্রিতে না মানে আর কি বাকিতে দেয়। করার পরে আমাদের যে লাভের টাকা সেখান থেকে কোম্পানি কেটে নিয়ে আমাদের লাভের অংশটুকু, এরপরে 1,36,000 টাকার খাবার আর টাকা পিস বাচ্চা গুণিত 600, এখানে 24,000 টাকা
আমাদের খাবার বাচ্চা 24,000 টাকা, আর হচ্ছে 1,36,000 টাকা, 1,60,000 টাকা খরচ আমার এখানে। আর 10,000 টাকা আমার কারেন্ট বিল, খরচ এবং ওষুধ খরচে দিয়ে হয়ে যায় 10,000 টাকা। সব মিলিয়ে 1,70,000 টাকা খরচ। এখানে 600 মুরগি যদি আমার 1300 কেজি ওজন আসে, 1300 কেজি আমি যদি কেজি 155 বা 50 টাকা করে 50, তাহলে আমার বা 1 টাকা করে পোল্ট্রি মুরগির দাম এখন মোটামুটি বেশি, 160 করতে পারি, তাহলে 2,08,000 টাকা বিক্রি হয়। 2,08,000 টাকা এখান থেকে যদি মাইনাস করে দিই 1,70,000, তাহলে 600 মুরগি পুষে 38,000 টাকা লাভ। এটা ব্যাপক একটা লাভ আমার কাছে। তাহলে ভাই বলছেন যে আজকে জানলাম সোহাগ ভাইয়ের খামারের এবং তার উদ্যোক্তার হওয়ার পিছনের কাহিনী, গল্প। তো আমি আশা করি আপনারা এই ভিডিও দেখে অবশ্যই কিছু জ্ঞান লাভ করলেন যে কীভাবে উদ্যোক্তা হওয়া যায়। ভবিষ্যতে আপনারা সবাই উদ্যোক্তা হবেন। সবাই চাকরি করবে এমন কোনো কথা নাই, সবাইকে মোটামুটি উদ্যোক্তা হইতে হবে, তাহলে চাকরির যে স্বাদ ওর থেকে বেশি আপনি উদ্যোক্তা হিসেবে পাবেন। তো বেকার বসে থাকার চাইতে সোহাগ ভাইয়ের মতন পোলট্রি মুরগি চাষ করা যেতে পারে, খামার করা যেতে পারে, ছাগলের খামার করা যেতে পারে, গরুর খামার করা যেতে পারে। তো আমি এই কথা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই বন্ধ করছি, এবং ভবিষ্যতে মানে আমাদের পরবর্তী ভিডিওটার জন্য আপনারা ওয়েট করবেন। আমরা অন্যান্য খামারে যাব এবং আপনাদেরকে ভিডিও দেব।